ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে টিপু, বসে দাঁড়িয়ে আছু কে? আচ্ছা ভাই বসতেছি। কত তারপরে কি খবর? এই তো চলিচ্ছে। তো ভাই আপনি বলে আমাকে ডাকছেন? ডাকছি, রাস্তার বালুর ব্যাপারে কি আছে রে? তুই বলে ফটিকের কাছ থেকে চাঁদা হয়েছু। তুই তো দেখেছি খুব বড় নেতা হয়ে গেছি রে, কয় হাজার টাকা দিন দেওয়া লাগবি তুই, কত আমার সামনে? সি সি, একদমই না। যখনই আপনার নাম শুনছি তখনই ওর থেকে পলাছি। আর আমি মনের ভুলেও জানিছিলাম না যে ওই প্রজেক্টটা আপনার। কান খুলে শুনে রাখ, ওই প্রজেক্ট আমার। আশপাশে যান নেক্সট টাইম আর কাউকে দেখি না। তুই রাজনীতি ছেড়ে দিয়ে আজকাল টোকাইগিরি করিচ্ছ নাকি? কার সাথে রাজনীতি করবো ভাই? দায়িত্ব তো আর কেউ নিতে চায় না। মিসেই মানুষের পিছে আর ঘুরতে ভালো লাগে না, সেই জন্য পার্টি অফিসে আর যাই না। বাসার থেকে টাকা নিয়ে আসি আর ম্যাচে ঘুমাই, ইনকা করে দিন যাচ্ছে। এই বয়সে বাপের থেকে টেকা লেসলে কাম হবি বে? ছাত্র রাজনীতি করবে বেশ না? তুই কলেজের কি খবর? সোলপুরের জমায়েত কিরকম হয়? কলেজে কোনো কমিটি নেই, সেজন্য পোলাপানও অ্যাক্টিভ নেই। তবে শক্ত সমর্থন কোনো সাপোর্ট পাইলে মাঠ আমি দখল করতে পারবো। কোষ কিরে, তোর তো দেখি মেলা সাহস। তবে ছাত্র রাজনীতি এত সোজা লয়। গাঞ্জা বাবা খেয়ে তো চোখের অবস্থা একবারে খেয়া ফেলাছু। শোন, মাদক চাঁদাবাজি টোকাইগিরি এগুলো কিন্তু ছাত্র রাজনীতি চলে না বে। আমি চাই তুই সহ তোর গ্রুপ কলেজে একটা শক্ত অবস্থান করুক, তুই যত সাপোর্ট দেওয়া লাগে সব আমি দেবো। আপনি যদি আমার দায়িত্ব নেন তাহলে আপনার সাথে থেকে রাজনীতি করতে পারি। আর আমার বন্ধুরাও ব্যক্তিগতভাবে আপনাকে খুব পছন্দ করে। আমার সাথে রাজনীতি করবে গেলে কিছু শর্ত আছে, নেশাভান কিন্তু করা যাবে না। আজ থেকে আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন হবে। আপনার ছায়া আমার মাথার উপর থাকলে কালকেই কলেজ দখল করব। কিন্তু তোর উপর তো আমি সেই ভরসা পাচ্ছি না, তোর সাইজ কঙ্কে। একজন ছাত্র সিয়ারা কখনোই ওইরকম হতে পারে না। তুই আজ থেকে ফ্রেশ হওয়ার চিন্তা ভাবনা করবো, তোর যত খরচ লাগে সব আমি দেবো। আপনার কথাটা শুনে খুব খুশি হলাম ভাই। আজ থেকে আপনার আদর্শ বুকে ধারণ করেই কলেজের রাজনীতি শুরু। কলেজে কিন্তু মেলা নেতার উদয় আছে, সবগুলো ঘটে দিয়ে তোর কিন্তু কলেজ দখল করা অনেক কঠিন হয়ে যাবে। তোর বন্ধু বান্ধব লিয়ে কলেজে একটা অনুষ্ঠানের আয়োজন কর, প্রধান অতিথি হিসাবে আমি যাবনি। ঠিক আছে ভাই, আমি তাই করতেছি। তাহলে এখন যা, যখন দরকার হয় তুই ডেকে পাঠামনি। আর 1,500 টাকা দিচ্ছি, এই টাকাটা নিয়ে আপাতত খরচ টরচ করে খা। আচ্ছা ভাই, উঠলাম তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনকা করে বসে থাকলে আর হবি না, যে কোনো একটা ব্যবস্থা করাই লাগবে এবার। শামসু যদি এলাকাত হাসপাতাল বানায় তাহলে তো ওই সারা জীবনের জন্য হিরো হয়ে যাবে। দুর্নীতি দমন কমিশনে একটা ফোন দিয়ে সব ইনফরমেশন দেয়, তাহলেই শালা চিপি তুটবে নে। এটা আমার কেডা ফোন দিল, দেখি রিসিভ করি তো। আসসালামু আলাইকুম, এটা কি দুদক অফিস থেকে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম, এটা দুদক অফিস, কে বলছেন? আমি একজন বাংলাদেশি দায়িত্বশীল নাগরিক এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী। আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি ফোন দিছি। জি বলেন, আমার তথ্যদাতার পরিচয় গোপন নাকি? বগুড়া 7 আসনের এমপি কোবা শামসু, ওই শালা তো কালো টাকার পাহাড় করছে। ওই নাকি নিজস্ব উদ্যোগে একটা হাসপাতাল দিবে, তাহলে আপনারা বুঝেন ওই কত টাকার মালিক হচ্ছে। আপনারা একটু ভালোভাবে তদন্ত করলে ওর সবগুলো গোমর ফাঁস হয়ে যাবে। আপনার কথা বুঝতে পারছি, তবে জনাব আপনার পরিচয় তো দিলেন না। এখানে আমার পরিচয় মুখ্য বিষয় না, যেই তথ্য দিলাম সেই মোতাবেক কাজ করেন। এরকম হাজার হাজার তথ্য মানুষ আমাদের কাছে দেয়, কিন্তু সঠিক প্রমাণ না পর্যন্ত আমরা তদন্ত করি না। আপনি আমাদের অবশ্যই তথ্য প্রমাণ নিয়ে আসেন, তারপর বিষয়টা দেখতেছি। তা ইঞ্জিনিয়ার সাহেব, নকশার কি অবস্থা? কাজ কদ্দূর কি আগলেন? নকশাতে প্রশাসনিক ভবন, হাসপাতাল, খেলার মাঠ, গ্যারেজ এগুলো যোগ করছি। আপনাকে তো থাম্বেলের মতো করে একটা ফটো দেখাছি, কেমন লাগলো? আপনি যেটা দেখাচ্ছেন মডেল ওটাই সুন্দর হবে, আপনি ওইভাবে কাজটা কমপ্লিট করে দিয়েন। একটু আনা সমস্যা হয়ে গেছে। হাসপাতাল আর কলেজ যদি উত্তর দক্ষিণ করে করি তাহলে পিছনে আনা জায়গা লাগবে। আর সেখানে যদি পুকুর করা যায় তাহলে জিনিসটা সুন্দর লাগবে, ফুটে উঠবে। কিন্তু ওই জমি তো আমাদের না, ওই জমি তো এখনো নেওয়া হয়নি। ওই জমিটা কার? খোঁজ লাগাচ্ছি, যে কোনো মূল্যে ওই জমিটা কিনতে হবে। কোন জমি লিবার চাচ্ছ? আপনার জমির দক্ষিণ মুড়ে যে জমিটা আছে না, সেই জমির কথা করছি। ওই জমির মালিকরা, ওই জমিটা আমাদের কিনতে হবে। ওই জমি হলো তো তার যেটা তো ভাই মুকলেসের। 1 দাগে 3 বিঘা জমি আছে, আর ওই জমিটা যদি পাওয়া যায় তাহলে তো 100 কাজ হলো নেই। কিন্তু এনা সন্দেহ হচ্ছে মুকলেস ওই জমি বিক্রি করেই কি নাই করে। আমরা তো এলাকার সব মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করতেছি, আর এই জন্য সবারই তো একটু ত্যাগ স্বীকার করা লাগবে। তারপরেও বাজার অনুপাতে জমির যা দাম ওই সে মূল্য পাবে। আমরা তো আর এমনি এমনি লিবার চাচ্ছি না, টেকা ক্লিয়ার করে দিয়ে তারপর দলিল করে লমো। সমস্যা তো আর টেকার না, সমস্যা হলো তোতার কথা মতো উঠে আর বসে।
আর এই জমি কিনবার গেলে তোতা অবশ্যই ভেজাল পাকাবি, তোতা কখনই চাবি না যে আমরা ভালো কোনো কিছু করি। শফিক, তুমি মংলেশের সাথে বসার ব্যবস্থা করে দাও, যে কোনো মূল্যে জমি আমরা চাই। কথা না করতে এত ভয় পাইলে তো হবি না, আগে কথা কই তারপরে বিষয়টা ক্লিয়ার হবিনি। হ্যাঁ চাচা, আপনি কথা কয়ে দেখেন তো কি হয়। আচ্ছা কমনি, দেখি কতদূর কি করে পারি। ভালো করে কমো, যদি না দেয় তাহলে ওখানে জোর প্রয়োগ করে হলেও ওই জমিটা লমো, হিসেব ক্লিয়ার। তাহলে এমপি সাহেব নকশাটা কনফার্ম করে দিলাম। হ্যাঁ আপনি কনফার্ম করে দেন, ওই প্ল্যান অনুযায়ী কাজ হবে। আচ্ছা উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। তাহলে চাচা আপনার এটি সময় নষ্ট না করে মংলেশে যায় ধরেন গা। ঠিক আছে গেলাম তাহলে। কি এলে এক কালারের জামা পরছো, যা চেঞ্জ করে আয়। কেল্লাঘুষি মেলার দেখলাম যারা সার্কাস করে তারা এরকম এক কালার ড্রেস পরে, এই জন্য মেলার থেকে কিনে নিয়ে যাচ্ছে। কে ভাই, আমাকে দেখতে ভালো লাগছে না? তোকে একটি জোকার জোকার লাগতেছে, মনে হচ্ছে কেবলই সার্কাসের মধ্যে বাইরে আসলো। তাহলে ভাই এই পোশাক চেঞ্জ করে আসে। নে পরশু যখন আজকাল খাওয়া লাগবে না। একটা বিষয় লক্ষ্য করলাম, হাবিব ভাইয়ের কাছে গেলেই আপনাদের টেকা খসায়, লোকটা এক নম্বরে ফাজিল। ওই লোকটা টেকা ছাড়া কিছুই বোঝে না, টেকাই ওর জ্ঞান, টেকাই ওর ধ্যান। আর আপনারও দোষ আছে, টেকা চালিয়ে না করে পারেন না। কে কন যে টেকা আমার কাছে নাই এখন? বললে লোকে টাকা পয়সা না দিলে চলবি না বে, বিপদ আপদে তাকেই তো আমি পাশে পাই। তাই ছাড়া কেউ তো আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করে না। এই যে শামসুর হাসপাতাল বন্ধের বিষয়ে যে কথাগুলো কয়েছি তাই অলরেডি কাজ শুরু করে দিছে। বললে লোকে টুকটাক টাকা পয়সা দিলে সমস্যা নাই। তাই বলে আবার 20,000 টাকা দিবেন? আমরা সারাদিন খাটিয়া মরি, এক টাকাও পাই না। আর ওই এসি রুমের মধ্যে বসে আছে, ওকে যে 20,000 টাকা দিয়ে আসা লাগবে। হাই রে সুখ রে। কে ভাই, আমরা তো এক টাকা তো বন্ধ করে দেই, ওই কি আমায় কোনো সমস্যা করে পারবে? আমরা তো পথ পাচ্ছি। যা বুঝিস না তাই না কথা কইস না, ভালো মন্দ কি তুলতে আমার শেখা লাগবে। হাবিবেক শুধু আমরা ইউজ করবো, যখন বিপদে পড়বো তখন তার কাছে যাবো। এই যে কিছুদিন আগে 1 কোটি টাকা ফিটিং দিলাম, সেটা কি হাবিবেক কষি? যা প্রয়োজন হবে সেটা কমো, আর যা হবে না সেটা কমো না। 1 কোটি টাকার থেকে 1000 বেশি টাকা দিলে সমস্যা কি? এটা তো খুচরা টাকা। শামসুর সাথে কেসাল গন্ডগোল যা করা লাগে হাবিবেক দিয়ে করে নেবো, আর আমি পেছন থেকে কাটি নাড়ামো। এমন চাল খাটামো যা হাবিব ভাই কোনোদিনও বুঝতে পারবি না যে আমাকে দিয়ে এরকম গেম খেলে নিচ্ছে। শোনেক ডন, এই সময় শামসুর দল অনেক ভারী, এখন যদি হাবিব ভাই হারায় তাহলে তো আমি একা হয়ে যাবো। তাই ছলে বলে কৌশলে হাবিব ভাই পাশে রাখাই লাগবে, এই জন্য কয়েকটা টাকা খরচ হলে হোক, সমস্যা কি? হাবিব ভাইয়ের একটা নীতি আছে, টাকা খালেও কাজটা করে। কথা আপনি ঠিকই করছেন, লোকটার এই নীতিটা আছে, টেকা খালে কাজ করে। তাহলে টেকাটা দেন, আমি যা দিয়ে আসি। ভাই কেটে ফোন দিছে? হাবিব ভাইকে আমার ফোন দিছে, চুপ থাকতো দেখি কি কয়। আচ্ছা আচ্ছা ভাই, কথা কন। ক্যারে তো তা খবর কি, কি করিচ্ছু? কি আর করবো, এই তো গুদাম ঘরে বসে আছি। তা ওই দিককার কি খবর? দুদুকের সাথে কথাবার্তা বলছিলেন? দুদুকে তো ইনফরমেশন দিছি, এইভাবে কথা কইলে হবি না, সরাসরি গিয়া কথা কওয়া লাগবে। করছে প্রমাণ সহ যারা অভিযোগ দিবি শুধুমাত্র তাদেরটাই তদন্ত হবে। তা তুই একটা কাম করে তাড়াতাড়ি আমার অফিসে চলে আয় তো। আচ্ছা আমি এখনই আসতেছি। আর এক কাজ করিস, আসার সময় যেটা কইছিলাম সেটা নিয়ে আসিস তো। অত ব্যস্ত হওয়া লাগবে না, আমি টাকা নিয়ে আসতেছি। হাবিব ভাই কি কয়? কি আর কবি, দুদুকের সাথে মনে হয় কথা আছে, এই জন্য আমাকে এখনই ডাকিচ্ছে। তুই গাড়ি বাই কর, এখনই যাওয়া লাগবে। আচ্ছা ভাই চলেন। কি খবর আইনাল ভাই, কি অবস্থা তোমার? এ টেরা ভাই যে এতদিন তুমি কুটি আছিলে? আর কইও না ভাই, ব্যবসা নিয়ে খুব চাপের মধ্যে আছিলাম। এতদিন তো আমি চিটাগং আছিলাম। শিপিং এর ব্যবসা মানে কোটি কোটি টাকার খেলা, একটু 19-20 হলেই মেলা টাকা লস হয়। তাই নিজেই দেখে শুনে কাজগুলো করা লাগে। এলি ব্যবসা বিশ্বস্ত লোক দিয়ে করানি ভালো। এখন বুঝা পারনো তুমি কৃষক দূরে আছিলে। একটু কথা শুনলাম তুমি বলে ওটি বিয়ে করছো, কথাটা কি হাসা নাকি? হাই রে, তোমার কথা বারে, বিয়ে করলে তোমরা জানলে না হিনে, আমি বিয়ে করলে পুরো এলাকায় জানা পারবি। তো এগুলা ফাউল কথা তোমার কারা কছে? নিশ্চয়ই গোল্লা। পুরা গ্রামই জানে, মানুষে করছে টেরা ওর থেকে আসে না কে, মনে হয় ওটি বিয়ে করছে। বিয়ে যদি না করেই থাকো তাহলে এখন একটু বিয়ে করে ফেল দাও, বয়স তো আর কম হলো না। হ আইনাল ভাই, বিয়া শাদি তো করাই লাগবে, বয়স তো আর কম হলো না। তো তোমার শালি টালি কেউ আছে নাকি? নিজের শালি তো নাই রে, একটু চাচা তো শালি আছে। তুই যদি রাজি থাকিস তাহলে আমি কথা কয়ে পারি। ক্লাস 10-এ পড়ে, দেখতে তোর ভাবির মতোই, খালি আল্লাহ লম্বা হবে। কও কি তুমি আবার ঘটকগিরিও করো? আগে তো জানিছিলাম না, তেল কবে থেকে শুরু করছো? তুই তাহলে এলি কিছুই জানিস না, 8টা বিয়ার আমি ঘটকালি করছি। যার পিছে লাগছি না তাক বিয়ে দিয়েই ছাড়ছি, এরকম রেকর্ডও আছে।
তোকে পাড়ার সাদ্দামে বিটি কেটে বিয়ে দিছে জানিস? আমি বিয়ে দিছি। গুইলে সংসার করে খাচ্ছে, কোনো চাপ নাই, সিঙ্গারও সেই ভালো। তুই যদি রাজি থাকিস তাহলে আমি শ্বশুরবাড়ির কথা কয়ে দুইজন একদিন যামুনি। ঠিক আছে, আমি ওস্তাদের সাথে কথা কয়ে কি কয় তোমাকে জানামুনি। তে একটা কাজ করো, বাইরে যে গরম পড়ছে থাকাই যাচ্ছে না, এরা ঠান্ডা দাও, এমনিতেই গুস্ত দিয়ে ভাত খাসি সেই ঢেকুস উঠিচ্ছে। আচ্ছা দিচ্ছি। তা ভাই কি করলেন, কথাবার্তা কদ্দূরে গেলেন? ফোন দিছিলাম, কাম হইল না, কইলো যে সরাসরি আসা লাগবে। আপনি ফোন দিয়ে অভিযোগ দিবেন, সেই অনুযায়ী কাজ করবি। দুনিয়া অত সোজা হয়নি। যাই দেখেন গা, শত শত অভিযোগ ফোনে আর নেটে দিচ্ছে, এলে অভিযোগ তারা গ্যারান্টেড করে না। নিজের পরিচয় দিয়ে দুই সাইডে প্রমাণ উপস্থাপন করলেই তাড়াতাড়ি তদন্ত শুরু করে দিবি। এটা আমিও ভাবছি কালকে শহরে ঢুকে সরাসরি অভিযোগ দিয়ে চলে আসবো। যাওয়ার সময় আমার সাথে দেখা করে যান, আমি কিছু প্রমাণ জোগাড় করে দেবনি। না ভাই, এখনো করিনি। কখন করবো বে? এগুলা ঢেলিমেলি করলে কাজ হবে? অভিযোগে সুন্দর করে লেখা দিব যে এলাকাবাসী সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও বেসরকারি হাসপাতাল চায় না। এই জন্য কিন্তু এলাকাবাসীর সাইনের দরকার আছে, সাইনটা কালেক্ট করে নিস। আচ্ছা আচ্ছা, সাইনের ব্যবস্থা আমি করবনি। 1 ঘন্টা সাইন নিলে 1000 লোকের সাইন না যাবি। তাহলে তো সব হয়ে গেল, এখন বসে না থাকা কাজ কাম শুরু করে দে। আচ্ছা ভাই, গেলাম তাহলে। তা যাবো, টাকা তো দিলু না এখনো। ওহো, মনেই নাই। এই যে দেন, ধরেন। কি দোস্ত, টাকা বাসো? হ পাসি, সন্ধ্যাবেলায় তো টেকা চলে যাচ্ছিল। আমি তো নিয়ত করে আসছিলাম যে সন্ধ্যাবেলা যদি আমার বিকাশে টেকা না আসলো নি, আজকে তোর থেকে টেকা কেড়ে নিলাম নি। এই ফটিক বে এক কথার মানুষ, টেকা দিবার চাষি মানে দিমই। তে কাল রাত কয়টা পর্যন্ত আসছিল? আমি তো বেশিক্ষণ থাকা পাইনি, শরীরটা খারাপ আসছিল। তুই যাওয়ার পর তো অনেকক্ষণ ধরে আসছিলাম, তারপরে বাগান বাড়িতে চেক দিয়ে আসছিলাম যে জুয়ারিরা আসছিল নাকি। পরে যা দেখি কেউ নাই, ইদানিং মনে হয় তো আর জুয়া পারিচ্ছে না। পারবি কিং করে? আমরা যে ভয় দেখাচ্ছি না, আর বাপ দাদা 14 গোষ্ঠী আর জুয়া বসানোর সাহস পাবি না। আর এবার যদি জুয়া পারে তাহলে ডনেক মারতে মারতে গ্রাম ছাড়া করমুবে। এই ফটিক যে কি জিনিস, ডন এবার হারে হারে টের পাবি। চাচা সভাপতি হওয়ার পর থেকে আমার তোর ভালোই গরম হচ্ছে। তেললে কি গরম খালি আমার সামনেই না অন্য জায়গা? তো তে চ, আমার কাছে একটু হালকা জিনিস আছে, নদী পাড়ে যাই খাই আসি। আচ্ছা চ।